আজকের রেসিপি পাও। পাও একটি নরম রুটি যেটা বাড়িতেই কোনো ঝামেলা ছাড়াই বানিয়ে নেওয়া যায়। ওভেন ছাড়াই গ্যাসে এটি বানিয়ে নিতে পারবেন। পাও তৈরির জন্য প্রথমে গরম জলে 2 চামচ ইস্ট দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য, যাতে ইস্ট খুব ভালোভাবে অ্যাক্টিভ হয়ে যায়। জলটা নিতে হবে কুসুম গরমের থেকে একটু বেশি গরম, তাহলে ইস্ট খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যাবে। এখন এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। এখন একটি পাত্রে 2 কাপ ময়দা নিতে হবে। 2 কাপ ময়দায় মিডিয়াম সাইজের 7 থেকে 8টি পাও বানিয়ে নিতে পারবেন। অল্প মিষ্টি ভাবের জন্য 2 চা চামচ চিনি দিয়ে আটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। 2 কাপ আটার জন্য 2 চা চামচ চিনি পারফেক্ট। বেশি দিলে পাও বেশি মিষ্টি হয়ে যাবে। দেখুন 10 মিনিট পর ইস্ট খুব সুন্দরভাবে ফার্মেন্ট হয়ে গেছে। এখন এটাকে আটার সঙ্গে ভালোভাবে মেখে নিতে হবে। ইস্ট যদি ভালোভাবে ফার্মেন্ট না হয় তাহলে এটা আটার সঙ্গে মেশানো যাবে না। এখন দিয়ে দেব 1 চা চামচ লবণ। এবার অল্প অল্প জল দিয়ে আটাটাকে একদম নরম করে মেখে নিতে হবে, যেন একদম স্টিকি হয়ে যায়, হাতে লেগে লেগে আসে। এই রকম একটি স্টিকি ডো তৈরি করে নিতে হবে। দেখুন আটাটা একদম নরম চিটচিটে, হাতে লেগে লেগে আসছে। ঠিক এই রকমই একটি ডো আমাদের তৈরি করে নিতে হবে। এবার ডোয়ের উপর 2 চামচ তেল মাখিয়ে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিতে হবে 2 থেকে 3 ঘন্টার জন্য। দুই ঘন্টা পর দেখুন আটাটা কত সুন্দর ফুলে গেছে, প্রায় ডাবল হয়ে গেছে। এবার আটাটাকে একটি উডেন বোর্ডের উপর নিয়ে অল্প অল্প তেল দিয়ে বেশ কিছুক্ষণ চেপে চেপে মেখে নিতে হবে, যতক্ষণ না এটি একটি নরম থকথকে মসৃণ ডোয়ে পরিণত হচ্ছে ততক্ষণ একই প্রসেসে মাখতে হবে। ডোটি হতে হবে একদম মসৃণ ইলাস্টিকের মতো, যেন টানলে ছিঁড়ে না যায়। প্রায় 8 থেকে 10 মিনিট এইভাবে মেখে নিতে হবে। যখনই হাতে লেগে আসবে তখনই ডোয়ের উপরে ও নিচে তেল দিয়ে আবারও ঠেসে ঠেসে মেখে নিতে হবে এবং মসৃণ করে নিতে হবে। রুটি বানানোর ক্ষেত্রে এই ডোটাই মেন। যত নরম ও মসৃণ ডো বানাতে পারবেন রুটি তত ফুলবে এবং নরম হবে। 10 মিনিট মেখে নেওয়ার পর হাতে এখনও লেগে আসছে, তাই আবারও তেল দিয়ে 5-7 মিনিট মেখে নেব। এটা অনেক ধৈর্যের ব্যাপার। ধৈর্য নিয়ে প্রায় 15 মিনিট মতো ডোলে ডোলে মেখে নিতে হবে। ডোটাকে মসৃণ বানাতে আমার প্রায় 3 টেবিল চামচ মতো তেল লেগেছে। দেখুন একদম নরম থকথকে হয়ে গেছে আর আটা হাতে লেগে আসছে না। যখন দেখবেন আটাটা এইভাবে টেনে ধরলে আটাটা পাতলা হয়ে যাচ্ছে, বুঝবেন ডো তৈরি হয়ে গেছে। একদম জেলির মতো থকথকে হয়ে গেছে। ডোগুলো সাজানোর জন্য একটি কেকের মোল্ডে ভালোভাবে অয়েল ব্রাশ করে নিতে হবে, যাতে বেক হওয়ার পর রুটি সহজে উঠে আসে। এখন ডো থেকে ছোট ছোট গুটি করে সাজিয়ে নিতে হবে। অবশ্যই ডোগুলো একটু ডিস্টেন্সে রাখতে হবে, কারণ এগুলো এখনও 1 ঘন্টা রেস্টে রাখতে হবে, তখন এগুলো ফুলে একে অপরের কাছে চলে আসবে। দেখুন ডো থেকে গুটি কাটার সময় মনে হচ্ছে একটা ইলাস্টিককে টেনে ছিঁড়ে নিচ্ছি। ঠিক এই রকম ডো হতে হবে। সব ডো সাজানো হয়ে গেছে। এবার একটি ভারী ঢাকনা দিয়ে এটিকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পর দেখুন
এগুলো ফুলে গেছে, ডাবল হয়ে গেছে। এখন উপর থেকে ছড়িয়ে দেব সাদা তিল এবং ভালোভাবে অয়েল ব্রাশ করে দিয়ে বেক করে নিতে হবে। চলুন এবার বেক করার পালা। বেক করার জন্য এরকম একটি রিংয়ের প্রয়োজন। রিংটিকে প্যানের উপরে রেখে প্যানটিকে প্রথমে ভালোভাবে প্রিহিট করে নিতে হবে। প্যান খুব গরম হয়ে গেলে রিংয়ের উপর মোল্ডটিকে বসিয়ে উপরে কালার ব্রাশ করে ঢাকনা দিয়ে 25 থেকে 30 মিনিট মিডিয়াম ফ্লেমে বেক করলেই তৈরি হয়ে যাবে পাউরুটি বা বানরুটি। এইরকম ছিদ্রযুক্ত ঢাকনা হলে ঢাকনাটিকে আটা বা পেপার দিয়ে বন্ধ করে দিতে হবে, যাতে ভাপ বেরিয়ে না যায়। 20 মিনিট পর থেকে একটি টুথপিক দিয়ে চেক করবেন রুটি বেক হয়েছে কিনা। টুথপিকে যদি আটা লেগে না আসে বুঝবেন রুটি বেক হয়ে গেছে। 20 মিনিট পরে দেখবেন রুটির চারিপাশ সোনালি হয়ে গেছে, তখন বুঝবেন রুটি একদম রেডি। প্যানে বানালে উপরটা সোনালি হয় না, কারণ উপর থেকে কোনো তাপ পায় না, কিন্তু পারফেক্ট বেক হয় এবং সফটও হয়। উপরে কালার আনতে চাইলে মিডিয়াম ফ্লেমে একটি তাওয়া গরম করে 30 থেকে 40 সেকেন্ড সেঁকে নিলেই এরকম একটি কালার চলে আসবে। দেখুন রুটিটা কতটা পারফেক্ট হয়েছে, একদম সফট হয়েছে। সব উপকরণ মেপে নিয়ে বানালে যে কেউ এই রুটি বাড়িতেই বানিয়ে নিতে পারবেন।